যে গৌর সুন্দর কুলীন ব্রাহ্মণের ছেলে, তিনি শুধু স্নান করলেন না মা, স্নান করে শাড়ি পরিধান করলেন। কিন্তু গৌর সুন্দর তো পুরুষ, কি মায়েরা? শাস্ত্র বলছে শুধু পুরুষ নয়, পরম পুরুষ। তাহলে পরম পুরুষ হয়ে তিনি শাড়ি পরিধান করলেন কেন? এই জন্য শাড়ি পরিধান করলেন, গৌর সুন্দরের অন্তরে আজকের যার ভাব জেগেছে, যে ভাব উদিত হয়েছে, তিনি কিন্তু পুরুষ নন, তিনি কিন্তু নারী। আর কোন নারীর ভাব? না, উত্তরপ্রদেশ অন্তর্গত বাঙালির মুকুটমণি বর্ষানা গ্রাম, উত্তরপ্রদেশ অন্তর্গত শ্রীমতী রাধারানীর ভাব অন্তরে জাগরিত। সে কারণে তিনি কি করেছে? শাড়ি পরিধান করেছে। মা যদি নহি পুন বসনে আবৃত তন অবিরিত তন মা যদি নহি পুন বসনে আবৃত তন মা দিন পুন বসনে আবৃত তন কহত হি পূজাবশ কহত হি পূজাবশ কহত হয়ে ও যাবস কহত হে ও যাবস কহত হে ও যাবস আমি সূর্য পূজা করতে যাব, আমি সূর্য পূজা করিতে যাব আমি সূর্য পূজা করতে যাব, আমি সূর্য পূজা করিতে যাব একবার দে দে আমায় তোরা সাজাইয়ে দে, আমি সূর্য পূজা করিতে যাব একবার দে দে আমায় সাজাইয়ে দে, আমি সূর্য পূজা করিতে যাব আর বিলম্ব সহে না রে, আমি সূর্য পূজা করিতে যাব আর বিলম্ব সহে না রে, আমি সূর্য পূজা করিতে যাব আর বিলম্ব সহে না আমি সূর্য পূজা করিতে যাব, আমাদের আর বিলম্ব সহে না আমি সূর্য পূজা করিতে যাব, আর বিলম্ব সহে না গো সূর্য পূজা করতে যাব, একবার দে দে আমায় ওরে আর বিলম্ব সহে না গো করিতে দে বিদায় গৌর হরি আর বিলম্ব সহে না গো আমি সূর্য পূজা করিতে যাব কহত হি
जब कहा कहो तो हे पो जब कहो तो हे पो जब माझ दिन ही पुनः बसने मुख झापही আজকের পতিত পাবন গৌর সুন্দর তিনি শাড়ি পরিধান করেছেন, লক্ষ্য করেন, আর ঘোমটাখানি দিয়েছেন, দিয়ে গদাধরের বদন পানের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে আর বলছে, সজনী একবার দে, আমায় সাজাইয়ে দে, আমি যাব বধূ দর্শনে। আমার প্রাণ বধূ গোষ্ঠী গমন করেছে। বলতে বলতে গৌর সুন্দরের অষ্ট দুটি কম্পিত হতে লাগলো। এই অষ্ট দুটি কম্পিত হতে হতে অষ্টসাত্ত্বিক ভাবে গৌর সুন্দর বিভাবিত হয়ে গেলেন। অষ্টসাত্ত্বিক ভাব কি? শ্বেত, কম্প, রোমাঞ্চ, স্বরভঙ্গ, কম্পন, বিবর্ণতা, অশ্রু, প্রলয়। কম্প পুলক ঘাম, স্বরভঙ্গ অনুপম। কম্প পুলক স্বরভঙ্গ অনুপম। নয়নহি জলে পরিপ, নয়নহি জলে পরিপ, নয়নহি জলে পরিপ, নয়নহি জলে পরিপ। দেখো নয়ন ধারা নয়ন ধারায় বুগু ভে সে যা দেখো নয় ধরা ধরাইয়ে বুকি ভে সে যা গোরা নয়ন ধারা নয়ন ধারায় বুগু ভে সে যা রে নয় ধরা ধরাইয়ে বুকে ভে সে যা হরিমাল হরিমাল। গৌর সুন্দর অষ্টসাত্ত্বিক ভাবে বিভাবিত হয়ে তিনি নয়নের জল ফেলছেন আর বলছেন, দে দে আমায় সাজিয়ে দে। এই সাজিয়ে দে বলতে বলতে তিনি বৃন্দাবনের ভাবে বিভাবিত হলেন।
বাম ভুজই পুনঃ বসনে মুখ ঝাপই বাম নয়নে মন চাই এ রাধা মোহন দাসে চিত্তে অভিলাষ হই এ রাধা মোহন দাসে চিত্তে মনে অভিলাষে এ রাধা মোহন দাসে চিত্তে অভিলাষ হই এ রাধা মোহন দাসে অভিলাষী এই চরণ সুপায় সেই চরণ সুপায় চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না আমায় চরণ ছাড়া করো না হে। আমার চরণ ছাড়া করো না ওই চরণে অভিলাষী চরণ ছাড়া করো না ওই চরণে অভিলাষী চরণ ছাড়া করো না ও কই ওই চরণে অভিলাষী ওই চরণে অভিলাষী চরণ ছাড়া করো না ওই চরণে অবিলাসী চরণ ছাড়া করো না গো ওই চরণে অবিলাসী চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে সেই চরণে সুপায় সেই চরণে ও গো এ রাধা মোহনে কহে চরণ ছাড়া করো না হে জয় জয় শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে হৃদয় গৌর হরি হরি জয় রাধে জয় রাধে মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবন ধাম এতক্ষণ ধরে আমরা গৌর কথা আস্বাদন করলাম গৌর চন্দ্রিকার মধ্য দিয়ে এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে সেখানে গিয়ে আমরা আস্বাদন করব শ্রী